করিম, আজ রাতে আমি বিলে মাছ ধরতে যাব, লাইট আর পোলো নিয়ে। রাতের বেলায় মাছ ধরতে একটা আলাদাই মজা আছে। তুই কি যাবি নাকি আমার সঙ্গে? রাতে বিলে একা একা? না রে, আমি একা যাব না। তবে তুই থাকলে তো আর একা নই। কিন্তু রাতের বেলায় বিলের পার কেমন যেন ভয় ভয় লাগে। চারদিকে অন্ধকার, কোনো মানুষ নেই, শুধু জলের শব্দ। তবে তুই যাবি বললে তোর সঙ্গে যেতে পারি আমি। আরে বোকা, আমি তো আছি। আমাদের দুজনকে কে ভয় দেখাবে? চল না, লাইট জ্বালিয়ে পানিতে আলো ফেলবো। মাছ এলেই পোলো দিয়ে ধরে ফেলবো। অনেক মাছ পাবো জানি, বুঝলি তো। গ্রামের সবাই ঘুমোলে আমরা যাব, কেউ টেরও পাবে না। ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। রাত 10টার মধ্যে ফিরে আসব। বেশি রাত হবে না। আর পানির মধ্যে কিন্তু নামবো না, পার থেকে ধরবো। কথা দিলি তো? হ্যাঁ হ্যাঁ, কথা দিলাম। 10টার মধ্যেই ফিরে আসবো। চল এখন যাওয়ার প্রস্তুতি করি। বাড়ি গিয়ে পোলো লাইট নিয়ে বেরিয়ে পড়ি। ঠিক আছে, চল। আরে বাহ, মনে হচ্ছে মাছ দিয়ে বিল ভরে আছে। হ্যাঁ, তাই তো দেখছি, বিলে এত মাছ। আরে রাতের বেলায় এমনি এমনি তো মানুষ বিলে মাছ ধরতে আসে না। নে নে, তাড়াতাড়ি নেমে পড়, অনেক মাছ ধরতে হবে। ওরে বাপ, দেখ রে করিম, একটা দুটো তিনটে, এ কত মাছ রে! ওই দেখ দেখ, ওই বড়টা দেখ। আরে আজ তো অনেক মাছ পাবো। তাড়াতাড়ি পোলো নামা, সময় নিলে মাছগুলো পালিয়ে যাবে। এই রাসেল, অনেক মাছ ধরেছি, এবার বাড়ি চল। দাঁড়া, আর কয়টা ধরে নি। এমন মাছ তো আর প্রতিদিন পাওয়া যায় না। রাসেল, একটু চুপ কর রে। ওই দেখ রে, ওই দেখ। কি হলো? কি কি দেখবো? মাছ ধরছিস না কেন? মাছগুলো সরে যাচ্ছে, দেখতে পাচ্ছিস না? তাড়াতাড়ি মাছ ধর। না রে, মাছ না রে, পানির নিচে ওটা দেখ। মাছের মতো না, মানুষের মাথার মতো, কালো, চুল ছড়ানো। এদিকে আসছে রে। কি রে, কোথায়? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। কোথায় দেখাচ্ছিস? ওই যে সামনের দিকে, এটা তাকিয়ে দেখ, পানির নিচ থেকে কেমন পানি উতলিয়ে উঠছে রে, দেখ। সর্বনাশ! আরে ওটা কি? কি এমন জিনিস? এমন জিনিস আমি জীবনে কখনো দেখিনি। করিম, করিম, এটা কি রে? আমার বাড়িতে এসে আমার সন্তানদের ধরছিস? তোদের কারো রক্ষা নেই। না 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 না, আমরা কারো সন্তানকে ধরছি না। আমরা 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 তো মাছ ধরছি, মাছ ধরছি আমরা। এই মাছেরাই তো আমার সন্তান, আমার সাথে। ওরে করিম, ভূত! বাঁচতে চাইলে পালা। পালিয়ে গেলি? যা, আজ খিদে নেই বলে পালিয়ে যেতে দিলাম। যেদিন খিদে থাকবে সেদিন কাউকে যেতে দেব না। কিরে সোনাই, করিমদের বাড়িতে এত ভিড় কিসের? কেন জানো না? করিম রাসেল গত রাতে বিলে মাছ ধরতে গিয়ে ভূত দেখে ভয় পেয়েছে। কি যে বলিস, বিলে আবার ভূত? যত সব আজগুবি কথা। আরে আজগুবি কথা নয় ভাই,
ওরা নাকি সত্যি সত্যি ভূত দেখেছে। শোন, ভূত বলতে তেমন কোনো কিছুই হয় না। নিশ্চয়ই বিলে প্রচুর মাছ এসেছে, আর কেউ যাতে মাছ ধরতে না যায় সেই জন্যই এমন অভিনয় করছে। তাই বলে এমন অভিনয় করবে? এই ওদের থেকে এছাড়া আর কি বা আশা করা যায়? ওরা কেমন ঢ্যাম না জানিস না, গ্রামে ছোট কোনো ঘটনা ঘটলে কেমন তিলকে তাল বানিয়ে ফেলে। হ্যাঁ, তা তো জানি, কিন্তু জেনেই বা কি করবো? আমরা তো আর বিলে মাছ ধরতে যাব না। যাবো আজ বিলে মাছ ধরতে যাব, তা না হলে গ্রামের মানুষ সবাই ভয়ে থাকবে। গ্রামের মানুষের মন থেকে ভয় দূর করতে হলে এই বিলে মাছ ধরতে যেতে হবে। এইসব কি বলছো ভাই? যদি ওদের কথা সত্যি হয় তাহলে তো তুমিও বিপদে পড়বে। আরে থাম তো, ওদের কথা সত্যি হবে কি করে? হ্যাঁ, ওরা কি কখনো সত্যি বলছে নাকি? তাছাড়া শুধু আমি যাচ্ছি না, তোকেও যেতে হবে। না না বাবা, আমি যাব না, আমার অনেক ভয় লাগে। তুই অযথা ভয় পাচ্ছিস, আমি থাকতে তোর ভয় কিসের? যা হয় আমি দেখে নেব। আজ রাতে মাছ ধরতে যেতেই হবে। যেতে পারি, কিন্তু কোনো বিপদের আভাস পেলে অমনি চলে আসতে হবে কিন্তু। হ্যাঁ, তাই করবো। এবার বাড়ি চল, বাড়ি গিয়ে মাছ ধরার উপকরণগুলো গুছিয়ে ফেলি, সন্ধ্যের পরেই বেরিয়ে পড়বো। ঠিক আছে, চলো। ভাই, আমার কিন্তু অনেক ভয় লাগছে। আরে কোনো ভয় নেই, আমি তো আছি নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি চল, নইলে অনেক রাত হয়ে যাবে। দেখেছিস, আমি যা বলেছি সেটাই সত্য। দেখ দেখ, বিলে কি পরিমাণ মাছ, আর এই মাছ যেন কেউ ধরতে না পারে সেই জন্যই ঢ্যামনা দুটো কেমন অভিনয় করেছে। কিছুক্ষণ পর দেখবি ঠিক মাছ ধরতে চলে এসেছে। হ্যাঁ, তাই তো দেখছি। তাহলে আর দেরি কিসের? চলো চলো, মাছ ধরা শুরু করি। ওই তো একটা, তাড়াতাড়ি ধর। যাক, একটা হয়েছে, আর কয়টা হলেই হয়ে যাবে। হবে, দেখছিস না কত মাছ। আজ অনেক মাছ ধরে তারপর বাড়ি ফিরবো। দেরি করিস না, মাছ ধর। কালাম ভাই, দেখো, দূরে একটা আলো দেখা যাচ্ছে। হ্যাঁ, তাই তো। নিশ্চয়ই করিমার রাসেল আসছে, গ্রামের সবাইকে বোকা বানিয়ে গভীর রাতে নিজেরা মাছ ধরতে আসছে। ভাই, ওরা যদি সত্যি এমনটা করে থাকে তাহলে এবার ওদের একটা উচিত শিক্ষা দিতে হবে। দেবো, আগে ওদের কাছে আসতে দে, তারপর দেখছি। কালাম ভাই, মনে হচ্ছে তো নৌকা, কিন্তু এই বিলে এত রাতে নৌকা নিয়ে কে আসছে? তাছাড়া নৌকার উপর তো কাউকে দেখাও যাচ্ছে না। কাছে আসতে দে, কাছে আসলেই দেখা যাবে কে আসছে। কে ওখানে? কালাম ভাই, আমার কিন্তু এখন ভয় লাগছে। কেউ কথা বলছে না কেন? তাছাড়া কাউকে তো দেখতেও পাচ্ছি না। আর নৌকার উপরে এমন অদ্ভুত আলো জ্বলছে কেন? ওই পাস না, নিশ্চয়ই কেউ আমাদের সাথে দুষ্টুমি করছে। এই নৌকার উপর কে? কথা বলছি, নয়তো ভালো হবে না বলে দিচ্ছে। হ্যাঁ, ওই তো কে যেন দাঁড়িয়েছে, কিন্তু কথা বলছে না কেন? নিশ্চয়ই আমাদের সাথে মশকরা করছে। চল এগিয়ে যাই, গিয়ে দেখি কার এমন সাহস। আমার কিন্তু অনেক ভয় করছে। আরে কিসের ভয়, আমি তো আছি। কি সাদা শাড়িতে মেয়ে মানুষ? এই কে তুই? আমাদের এমন ভয় দেখাচ্ছিস কেন? কি হলো, কথা বলছিস না কেন? কথা না বললে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। তোদের এত বড় সাহস, আমার বাড়িতে এসে আমার সন্তানদের ধরছিস, আবার আমাকেই ধমক দিচ্ছিস? ওরে বাবা, কালাম ভাই, এ তো সত্যি সত্যি পেতনি। হ্যাঁ রে, করিম ঠিকই বলেছিল, এ তো সত্যি পেতনি। তোদের সাহস হয় কি করে আমাকে পেতনি বলার? আমি সুন্দরী, রূপবতী, নতুন বধূ।
সুন্দরী বধূ, আমাদের যেতে যেতে দাও, আমাদেরকে কিছু করো না। তোরা আমার বাড়িতে এসে আমার সন্তানদের ধরে নিয়ে যাচ্ছিস, আর তোদের কিছু বলবো না? আমরা তোমার সন্তান কিনা, আমরা তো মাছ ধরছি। ওরাই আমার সন্তান, ওরাই আমার সাথী। ওদের সাথে আমি অনেক দিন হলো আছি, আমাকে কেউ নিতে আসেনি। ওরাই আমাকে ওদের কাছে থাকতে দিয়েছে। ঠিক আছে, ঠিক আছে, আমরা এদের ছেড়ে দিচ্ছি। তুমি আমাদের যেতে দাও, দয়া করে আমাদের যেতে দাও। যেতে দেব? আজ আমার একটু একটু খিদে পাচ্ছে, তোদের খেয়ে আমার পেট ভরাবো। ওরে সোনাই, বাঁচতে চাইলে পালা। পালিয়ে গেলি? যা, আমার ডাকে তোদের আসতেই হবে। এরপর যখন আসবি, তোদের কাউকে যেতে দেব না, কাউকে না। চাচা, আপনি এই গ্রামের সবচেয়ে বয়স্ক, তাছাড়াও অনেক কিছু জানেন। আপনি বলুন, গ্রামে এসব কি চলছে? গত কয়েক রাতে মাছ ধরতে গিয়ে অনেকে বিলে ভূত দেখেছে। প্রথমে তারা সুস্থ হয়ে ফিরলেও ধীরে ধীরে পাগলের মতো আচরণ করছে। এই শুধু কি তাই? আমার ছেলেটা তো শুধু বলেই চলেছে, সে আমাকে ডাকছে, আমি যাব সেখানে, আমি যাব, আমাকে যেতে দাও। বুঝতে পেরেছি, যার ভয়ে সবাই পাগলের মতো করছে সে কোনো সাধারণ ভূত না, 23 বছরের পুরনো আত্মা। 23 বছরের পুরনো আত্মা মানে? হ্যাঁ, 23 বছরের পুরনো আত্মা। 23 বছর পূর্বে ওই বিল দিয়ে এক বিয়ের নৌকা আসতে গিয়ে ঝড়ের কবলে পড়ে। সেই নৌকায় যারা যারা ছিল সবাই পানিতে ডুবে মারা যায়। সবার মৃতদেহ পাওয়া গেলেও একটা মৃতদেহ পাওয়া যায়নি, আর সে এখনো আত্মা হয়ে কারো জন্য অপেক্ষা করছে, অপেক্ষা করছে। হ্যাঁ, আমার কিছুটা মনে আছে। সেদিন তো শুধু নববধূর মৃতদেহ পাওয়া যায়নি, বাকিগুলো দাফন কাফন করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখন বিলে যে পেতনি হয়ে আছে সে আর কেউ না, ওই নববধূ। তাহলে এখন কি করব চাচা? আমার ছেলেটা কি সুস্থ হবে না? একটা উপায় আছে, কিন্তু তা যে বড়ই কঠিন। বলুন চাচা, উপায়টা কি? উপায়টা হলো, যারা ওই নববধূর আত্মার বসে আছে তাদের সবাইকে নিয়ে রাতের বেলা বিলের ধারে যেতে হবে, তারপর ওর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। কিন্তু ওই পেতনিটা যদি সবাইকে ক্ষমা না করে? ভয়টা তো ওখানেই। সে যদি কাউকে ক্ষমা না করে তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তবে আরেকটা পথ আছে, ওই আত্মা কি চায় তা দিতে পারলে ওই আত্মা এমনিতেই হারিয়ে যাবে, তখন সবাই এমনিতেই সুস্থ হয়ে উঠবে। এছাড়া কি আর কোনো উপায় নেই? এছাড়া আর কোনো উপায় নেই। যত দিন যেতে থাকবে ওরা আরো পাগলামো করতে থাকবে, শেষ বেশ সবাইকে পেতনির হাতে ধরাই দিতেই হবে। তাহলে বলুন কখন যেতে হবে? আমরা সবাই যাব পেতনির কাছে। আজ রাতেই। তবে সবাই না, সবাই গেলে হিতে বিপরীত হতে পারে, তার চেয়ে আমি ওদের নিয়ে যাব। হ্যাঁ, তাই করুন, আমাদের ছেলেগুলোকে আপনি বাঁচান। তাহলে এবার রাত পর্যন্ত অপেক্ষা করো।
তোরা এসেছিস এসেছিস তাহলে এবার তোদের সবাইকে আমার কাছে রেখে দেব। আয় আমার কাছে আয়। একে কে তুই? তুই এখানে কেন? আমি তোমার কাছে এসেছি সুরলেখা। তুই তুই আমার নাম জানলে কি করে? আমি আরো অনেক কিছু জানি। তুমি দয়া করে এদের ক্ষমা করে দাও। এদের সবার সংসার আছে, পরিবার আছে, তারা সবাই কষ্টে আছে। ক্ষমা? আমি ক্ষমা করা ভুলে গেছি। যারা আমাকে এতদিনে একবারও মনে করেনি, আমি তাদের কি করে ক্ষমা করব? 23 বৎসর এই বিলে পড়ে আছি, কেউ একবারও দেখতে আসেনি। এবার থেকে আমি নেব, সবাইকে আমার করে নেব। এসব কি বলছো? তোমাকে কে নিতে আসবে? তাছাড়া সেদিন তুমি জলে ডুবে হারিয়ে গিয়েছিলে। আমরা কত খুঁজেছি, কিন্তু তোমাকে তো পাইনি। পাওনি? কিন্তু আমার স্বামী কোথায়? সে তো একবার আমাকে নিতে আসলো না। কি করে আসবে? সে তো অনেক আগেই মারা গেছে। সেদিন পানিতে ডুবে শুধু তুমি মরনি, তোমার সাথে সবাই মারা গেছে, এমনকি তোমার স্বামীও। কি? আমার স্বামীও মারা গেছে? হ্যাঁ, তোমার স্বামীও সেদিন মরে গেছে। তাহলে তাহলে শুধু আমি একা কেন এখানে পড়ে আছি? কারণ সেদিন শুধু তোমাকেই পাওয়া যায়নি, বাদ বাকি সবাইকেই পাওয়া গিয়েছিল। তাহলে তাহলে আমি এতদিন তার অপেক্ষায় থেকে ভুল করেছি। হ্যাঁ, ভুল করেছ। এবার তোমার চলে যাওয়ার সময় হয়েছে। তুমি এবার চলে যাও, আর সবাইকে সুখে থাকতে দাও। হ্যাঁ, আমি চলে যাব, আমার স্বামীর কাছে আমি চলে যাব।